এখন আমি বানাবো পাস্তা সস। তো তার জন্য আমি কিছু টমেটো অ্যান্ড গার্লিক, আর এই পাস্তা সসটা আমি একটু নতুন কিছু এক্সপেরিমেন্ট করছি, দেখা যাক কেমন হয়। পুরো সব কিছুতে ফিডব্যাক দেখাবো, মানে বলবো, অ্যান্ড স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। আর এটা হচ্ছে কালকে আমার একটা ইভেন্ট আছে, তো সেখানে আমি পাস্তা রাখছি। তো যার জন্যই আমি সসটা এখন রাতেবেলা বানিয়ে রেখে দেবো। এখন প্রায় 7-8টা বাজে, তো এখন বানিয়ে রেখে দেবো। আর বাকি প্রসেস কাল করব, পাস্তা বয়েল কালকে করব, শুধু সসটা এখন বানিয়ে রেখে দেবো। তো দেখা যাক কীভাবে বানাচ্ছি। তো এখানে আমি কিছু গার্লিক নিয়ে নিয়েছি, আর গার্লিকগুলো কিন্তু আমি পুরো একটা গোটা গার্লিক নিয়েছি, বেশ বড়। তাই গার্লিকগুলো না ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু টমেটো নিয়ে নিয়েছি, আর এই টমেটোগুলো এই জলের মধ্যে দিয়ে আমি 10 মিনিটের মতন বয়েল করবো, 10 থেকে 15 মিনিট। তো টমেটোগুলো আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি বয়েল করব যতক্ষণ না টমেটোটা গলে যাবে। একেবারে গলাবো না, মানে আধা কুকড হবে যখন, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এটাকে আমি ঢেকে রাখবো। তো আমার টমেটোগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পিষে রেখে দেবো। আর যেটা এক্সপেরিমেন্ট করবো ভেবেছি, তো সেটা হচ্ছে এই লাল গাজর দিয়ে। তো ট্রাই করে দেখি কেমন হয় পাস্তা সস। সুন্দর করে পিষে নেব। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল হয়েছে, একদম কালার খুবই সুন্দর হয়েছে। তো এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর পরিমাণটা অনেকটাই হয়েছে। বাকি যা কিছু করতে হবে কালকে অ্যাডজাস্ট করব। আজকের মতন এইখানেই আমি রেখে ফ্রিজে রেখে দেবো। তো সকাল থেকে একদম টাইম পাইনি, তো এখন আমি এই যে রসমালাই বানাচ্ছি। এই দেখুন বানিয়ে রেখেছি, এই যে। তো নিচেও আছে, আর এখানে আমি জল রেখেছি, চিনি সিরাপ। তো এটা আমি এক এক করে দিয়ে দেবো। তো মিষ্টিগুলো সব আমি দিয়ে দিয়েছি। তো অনেকগুলোই হয়েছে পরিমাণে, প্রায় 60-70টা হবে হয়তো। তো বাকি আমি পরে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন রসমালাই সব মিষ্টিগুলো হয়ে গেছে, আর খুবই সফট হয়েছে। আমি পুরো রেসিপি দেখাচ্ছি না। আর এখানে আমি বানিয়ে রেখেছি মেন রস। তো আমি এখানে আরও একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম একটুখানি কেওড়া বাটারে। ফার্স্ট টাইম ট্রাই করছি কেওড়া বাটার দিয়ে। তো এটা আমি কিছুটা এতে অ্যাড করব। দেখুন কালার দেখুন। এবার এক এক করে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো, গরমই মিষ্টিগুলো এক্ষুনি বের করলাম। তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি, আর বাকি কেশারের জলটা আমি পরে দেবো। আর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, আর পরে একটুখানি বাদাম ছিটিয়ে দেবো। তো এখানে আমি ল্যাংচা বানাচ্ছি, প্রথম টাইমে ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। আর এটা আমি কিন্তু ছানা দিয়ে করছি না, এটা হচ্ছে দুধকে শুকিয়ে খোয়া বানিয়ে, আর পাউডার দুধ অ্যান্ড একটুখানি সুজি এই যে তেলের ভিতর দিয়ে দিয়েছি। এখন দেখা যাক কি হয় আগে। তো এই যে আমার পাস্তা সস হচ্ছে এখন। তো কথায় কথায় আমি না, কেউ এসেছিলো, তার সাথে কথায় কথায় আমি কাজটা করে ফেলেছি। তো এই যে সসটা আমি বানাচ্ছি, অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এত তাড়াহুড়ো হয়ে গেছে না, কারণ 4টে তো বাজে, আধা ঘন্টা ভেতরে যেতে হবে, বাট হবে না আধা ঘন্টায়, আমরা প্রায় 5টা বেজে যাবে পৌঁছাতে। তো আমি এক্ষুনি চিজও দিয়ে দিয়েছি 2 কিউব, আর এই মশলাগুলো দিয়েছি, যে হপস সব। সসটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা ঠান্ডা হলে একটুখানি গাঢ় তো হয়েই যাবে। আর পাস্তাটা আমি বয়েল করে রেখেছি, এখানে আমি পাস্তাটা বয়েল করে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো আমি না পাস্তাগুলো না অ্যাড করে দেব।
কারণ সসটা তো হয়েই গেছে। তো অনেকক্ষণ ধরে আমার ছেলে বলছে পাস্তা খাবো পাস্তা খাবো, তো পাস্তা মিক্স করছি। এবার ভাবছি ওকে একটু দিয়েই দেবো। এখানে চিজ নিকালো। তো এই দেখুন আমি বন্ধ করে দিয়েছি পাস্তাটা, আর এখন একটুখানি দিলাম, পরে আর একটু দিয়ে দেবো। আর এখানে আমি ল্যাংচা বানিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আমরা চলে এসেছি এখানে স্টলের ওখানে, আর সব কিছু রেখেছি, সব দেখাচ্ছি আমি। অনেক এবং তাড়াহুড়ো করে চলে এসেছি, তো আর টাইম পাইনি। দেখাই বলছিলাম আমি এসে গেছি এখানে। এখানে হচ্ছে বাইরে ওখানে একটা বসেছে দোকান সেন্টার, মানে এখানে একটা বসেছে কসমেটিক জুয়েলারি। এখানে কিছু বাচ্চাদের কিছু ঘুরে ভেতরটা একটু দেখাচ্ছে ঘুরে। তো অনেক কিছুই বসেছে আর কি এখানে, পাপড় টাপড়, ভাত, বিরিয়ানি, খাবার, রুটি। এখানে কেক, পেস্ট্রি, ব্রাউনি। আর এটা হচ্ছে আমাদের মেনু। আর এতে সব ঢাকা রয়েছে পাস্তা। আমার স্টল থেকে চলে এলাম। আইসক্রিম ডালা नहीं